বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে সন্ধ্যার সময় বানালাম মালপোয়া পিঠা, আবার কেউ বলে তেলের পিঠা। তো এই শীতে খেজুর পিঠাই দিয়ে মালপোয়া পিঠা না খেলেই তো নয়। তো হঠাৎ করে আনিসের আব্বুকে বললাম, যাও নারকেল আর খেজুর পিঠা নিয়ে আসো, ঘরে তো চালের গুঁড় আছেই, গুঁড়ি। আনিসের আব্বু নিয়ে আসলো আর ঝটপট বানিয়ে ফেললাম, সেই কারণে আর প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখানো হয়নি। মানে ঝটপট কতক্ষণে বানাবো আর কতক্ষণে খাবো। তা আনিসের আব্বুর কিন্তু খুব পছন্দ এই পিঠাটা, এই তেলের পিঠাটা। তো ভাবলাম বসে বসে যখন ভাজছি, অনেক সময় লাগে এই পিঠাগুলো বানাতে, তো একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। তো সব সময় কেন জানি প্রথম করে পিঠাগুলো কীরকম হয় আর শেষের পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়। তো অনেকগুলো পিঠা বানিয়েছি। তো কড়াই নিয়ে কেউ আপনারা বাজে মন্তব্য করবেন না, কারণ এই কড়াইটার মধ্যে আমি ভাজাপুরির কাজ করি, লোহার কড়াই। তো ভাজতে ভাজতে তেলে আস্তে আস্তে এই কড়াইটা এমন কালো হয়ে গেছে। তো এটা কিন্তু স্পেশাল কড়াই, লোহার কড়াই, এই কড়াইতে তেলের পিঠাগুলো ভালো হয়। তো দেখুন মাশাআল্লাহ একে একে আমি কতগুলো তেলের পিঠা বানিয়ে নিলাম। তেলের পিঠা গোলাটা একটু ঘন করে গোলাতে হয় পাটিসাপলা পিঠার থেকে, এই গোলাটা একটু ঘন করে নিতে হয়। আর তেলের পিঠার মধ্যে নারকেল না দিলে কিন্তু মজা হয় না। আমি যখনই এই তেলের পিঠাটা বানাই, মালপোয়া পিঠাটা, তখন আমি অবশ্যই নারকেলটা ব্যবহার করি। যখন পিঠাটা দাঁতের নিচে পড়ে তখন সাথে যদি নারকেল পড়ে দাঁতের চিবিতে, তখন ভালো লাগে। আর নারকেল দিলে পিঠার ফ্লেভারটি চেঞ্জ হয়ে যায়। তো আপনারা শীত যখন এসে পড়ছে, সবাই এরকম মজার মজার পিঠা বানিয়ে খাবেন। তো এই পর্যন্তই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।